বাতিলের নিকট কখনো মাথা নত করা যাবে না, বাতিলের নিকট কখনো মাথা নত করবেন না। কারণ আমরা চিরস্থায়ী শান্তির প্রতীক, আমরা অস্থায়ী শান্তির প্রতীক না। আজকে জমিনের মধ্যে যারা রাজনীতি করতেছে তারা অস্থায়ী শান্তি করতেছে, কিন্তু চিরস্থায়ী দুঃখের মধ্যে লিপ্ত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাকে বুঝিয়ে বললে বুঝবেন। একটা জিনিস লক্ষ্য করেন, আমরা মুসলমান, আমরা কি বলেন, আমরা কি মুসলমান। আমরা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবো কি থাকবো না? চিরস্থায়ী থাকবো না। আমাদের ঠিকানা কি? জান্নাত। বলেন আমাদের ঠিকানা কি? দুনিয়ার মধ্যে সাময়িক সময়ের জন্য আসছি। কখন? সাময়িক সময়ের জন্য আসছি, চিরস্থায়ী থাকতে আসি নাই। দুনিয়ার মধ্যে সাময়িক সময় কষ্ট করব, আমাদের জন্য চিরস্থায়ী সুখ আমার আল্লাহ রেখেছেন। স্পষ্ট পয়গাম হলো, আপনি তো অস্থায়ী শান্তির জন্য, আপনি তো চিরস্থায়ী দুঃখের জন্য আপনি আজকে ইসলামের প্রতি কটূক্তি করতেছেন, নবীর খতমে সিংহাসন নিয়ে কথা বলতেছেন, ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন। হ্যাঁ, কথা পয়গাম হলো, স্পষ্ট কথা হলো, আমরা চিরস্থায়ী শান্তির প্রতীক। আমরা অস্থায়ী যদি আমাদের কষ্টও যদি হয়, আমরা চিরস্থায়ী শান্তি পেতে চাই। অস্থায়ী শান্তির আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা তাকওয়াবান। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যদি বাতিলের নিকট যদি মাথা নত করেন, তাহলে চিরস্থায়ী জান্নাত কখনো পাবেন না। সাময়িক সময়ের জন্য সম্মান পাবেন, সাময়িক সময়ের জন্য শান্তি পাবেন, কিন্তু মৃত্যুর পরে কখনো আর শান্তি পাবেন না। এই জন্য মুসলমানি ভাইরা, আসুন আমরা বুঝি, আসুন আমরা নিজের ইমানকে হেফাজত করি, আসুন আমরা বাতিলের নিকট